কাশেম আলী রাষ্ট্রবাদী সমষ্টির অন্যতম সদস্য হিসেবে নিজেকে গর্বিত রাষ্ট্রবাদী বলেন। देश के नुमाइंदगी के लिए जाना আমি অতটা ভালো উর্দু বলতে পারি না, আমি বলতেই পারি না উর্দু, কিন্তু যতটা বুঝলাম তিনি বলছেন এটা কোনো দলের ব্যাপার নয়, রাজ্যের ব্যাপার নয়, ধর্ম বর্ণের ব্যাপার নয়, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছি, দেশের জন্য অনুগত্য প্রকাশ করার জন্য যাচ্ছি। এটাই তো স্পিরিট হওয়া উচিত এই মুহূর্তে। কাশেম আলী, দেখুন, আসাদুদ্দিন ওয়াইসির সাথে মতপার্থক্য মতবিরোধ রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি পেহেলগাঁওয়ের ঘটনার পরে তিনি প্রমাণ দিয়েছেন এবং 130 কোটি মানুষকে জানানো দিয়েছেন যে আমি রাষ্ট্রবাদী, রাষ্ট্রের বাইরে আমার কোনো মূল্য নেই, আমি রাষ্ট্রের বাইরে কিছু নয়। ঠিকই তেমনই আরেকজন আমাদের স্টুডিওতে আছেন রাষ্ট্রবাদী মানুষ, ইতিহাসের প্রথম ভারতবর্ষের কোনো বাঙালি মুসলমান যদি পদ্মশ্রী পুরস্কার পেয়ে থাকেন তিনি হচ্ছেন কাজী মাসুম আক্তার সাহেব। তাকে ভারত সরকার সম্মান দিয়েছে। কিন্তু এই যে বাইরের দেশে, আমাদের দেশ ছেড়ে বাইরের দেশে, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের জনক, পাকিস্তানে মুসলমানদেরকে যেভাবে মোটিভেট করে বিভিন্ন দেশে সন্ত্রাসের কাজে লিপ্ত করানো হয় বা লাগানো হয়, এই পাকিস্তানের বিরুদ্ধে গোটা বিশ্বের কাছে আমাদের অপারেশন সিঁদুর নিয়ে দৃষ্টান্ত স্থাপন করার জন্য একটা পার্লামেন্টের টিম বিভিন্ন দেশে তারা যাবেন প্রচার করতে। কিন্তু এতে তৃণমূল কংগ্রেসের আপত্তি হবার কি আছে? ইউসুফ পাঠান হচ্ছে আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার, যেমন অশোক দিন্দা আছেন, ঝন্টু বড়ায়েক আছেন বা অনির্বাণ দাও আছেন। অনির্বাণ দা বলছিলেন, আমি শুনছিলাম, তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের বলে বহিরাগত, যারা অপারেশন একটা অনুরোধ করব কাশেম আলী, আমি বলুন আমি অনুরোধ করব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, আমরা 2 মাস যাক 3 মাস যাক তারপরে কাটাছেড়া করব। তৃণমূল বা অনির্বাণ ব্যানার্জিরা হয়তো ভাবছে যে এখনই সময়, না এখন সময় নয়, আমাদের দেশ এখন সবে ঘাটা শুকিয়েছে, একটু সময় পরে। আমি অনুরোধ করবো, আমি জানি ইউসুফ পাঠানের অনেক রাজনৈতিক প্রবলেম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন অনেক সেগুলোর মধ্যে প্রশ্ন তোলার জায়গা আছে, কিন্তু আজ নয় প্লিজ, আজ দেশের জন্য খেলি। তৃণমূল কংগ্রেসের হয়ে কে যাবেন জনপ্রতিনিধিত্ব করতে? সেটা উত্তর দিতে পারেন। অনির্বাণ এখনো বোধহয় নেট সার্চ করছে, ইউসুফ পাঠানের মতন লেভেল তার আছে, অনির্বাণ নিজেও কনফিউজ, অনির্বাণ নিজে বোধহয় যেতে চায়। দাদা, তাহলে কি মহুয়া মৈত্র যাবে, যে একটা ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক আর চুড়ির জন্য আর ওই ঘড়ির জন্য যে পার্লামেন্টের বিভিন্ন তথ্য এবং পাসওয়ার্ড অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়, তাকে পাঠাবেন? না, যে সৌগত দাদু এখনও বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক বা মিসাইল ছুঁড়েছে, এই ছিটছাট গেছে, সৌগত দাদুকে পাঠাবেন? আসলে ইউসুফ পাঠান আমাদের দেশকে গর্বিত করেছে। আইসিআইসি ক্রিকেটে 2021 সালে ওয়ার্ল্ড কাপে তিনি সুনামের সাথে অংশগ্রহণ করেছে। আর পাঠান ভাইরা আমাদের দেশের গর্ব, দেশের গর্ব। টি-20 ওয়ার্ল্ড কাপে 2017 সালে সুনামের সাথে দেশের সুনাম অর্জন করেছে। 2018 এবং আমরা গর্বিত তাদের জন্য, আমরা ইউসুফ পাঠানের জন্য। আমি তো ব্যক্তিগতভাবে বলবো, ইউসুফ পাঠান, আসাদুদ্দিন ওয়াইসি বা শশী থারুরের জন্য আমরা সবাই মিলে কংগ্রাচুলেট করে হাততালি দেবো। তার কারণ হচ্ছে এই বাংলায় দেশ তাদের জন্য গর্বিত করছে না। দেখুন, ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, ভারতবর্ষের গর্ব। তৃণমূল কংগ্রেসের এমপি হতে পারে, প্রথমে রাষ্ট্র, তিনি ভারতীয়, প্রথমে তারপরে ইউসুফ পাঠান, প্রথমে রাষ্ট্রবাদী, ইউসুফ পাঠান রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদীর জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য ইউসুফ পাঠান এবং আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে বা এমজি আকবর থেকে শুরু করে বা গোলাম নবী আজাদ থেকে শুরু করে এই পাকিস্তানের আক্রমণের বিরুদ্ধে, পাকিস্তান যে একটা টেররিস্ট, পাকিস্তান একটা আতঙ্কবাদী দেশ, এটা বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা সম্মান করি। কাশেম আলী, আমি এবার অশোক দিন্ডার কাছে যাব এবং কাজী মাসুম আক্তার, আমি জানতাম না এটা, কাজী মাসুম আক্তার থেকে আমি জিজ্ঞেসও করবো যে দাবিটা আপনি করলেন যে প্রথম বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে তিনি পদ্মশ্রী পেয়েছেন, এটা আমি ওনার থেকে জিজ্ঞেস করবো। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।